ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব IPL 2025 ম্যাচ নাম্বার 11, যেটা খেলা হবে রাজস্থান রয়্যালস ভার্সেস চেন্নাই সুপার কিং। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, আজ 30 মার্চ 2025 ইন্ডিয়ান টাইম সন্ধ্যে 7:30 PM খেলা হবে গুয়াহাটিতে, আসামের গুয়াহাটি, যেটা রাজস্থানের হোম ম্যাচ করা হয়েছে। যদিও বা হোম ম্যাচ নয়, এটা রাজস্থানের হোম ম্যাচ, বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম গুয়াহাটিতে খেলা। তো প্রথম আলোচনা করব গুয়াহাটির ওয়েদার কন্ডিশন নিয়ে। যদি আমি গুয়াহাটির ওয়েদার এখানে দেখি, তো এই সময় 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস আছে। তো এখানে রাজস্থান রয়্যালসে যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, ইয়াসিডি জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতিশ রানা, রিয়ান পারাগ ক্যাপ্টেন, ধ্রুব জুড়েল উইকেট কিপার, সিমরন হাইটমার, ওয়াইন্ডু হাসারাঙ্গা, জোফরা আচার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা। চেন্নাই সুপার কিংয়ের যদি আমি প্রেডিক্টেড 11 দেখি, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, ঋতুরাজ গায়কোয়াদ ক্যাপ্টেন, দীপক হুডা, শ্যাম কারেন, রবীন্দ্র জাদেজা, MS ধোনি উইকেট কিপার, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মাহেশা পাতিরানা, খালিল আহমেদ। তো দুটো টিমের আমি প্রেডিক্টেড 11 বা প্রবাবল 11 বলে দিলাম। তো লাস্ট ম্যাচ যদি আমি দেখি, রাজস্থান রয়্যাল লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে, আর চেন্নাই সুপার কিংও লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে। দুটো টিমই লাস্ট ম্যাচ লস্ট হয়ে আছে। রাজস্থান রয়্যালসের লাস্ট ম্যাচ সব থেকে হাইস্ট স্কোর ধ্রুব জুড়েল 33 রান। আর বলিং পারফর্ম যদি দেখি, উইকেট টেকার বল করে একজনের উইকেট পায় ওয়াইন্ডু হাসারাঙ্গা 34 রান দিয়ে 1 উইকেট নেয়। চেন্নাই সুপার কিংয়ের লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে রাচিন রবীন্দ্র 41 রান। আর যদি বলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার বল করে নূর আহমেদ, কন্টিনিউ উইকেট টেকার বল করে যাচ্ছে চেন্নাই সুপার কিংয়ের হয়ে, 36 রান দিয়ে 3 উইকেট নেয়। তো হেড টু হেড যদি আমি এখানে দেখি, টোটাল রাজস্থান রয়্যালসে IPL হিস্ট্রিতে রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিং হেড টু হেড 29 টাইমস খেলা হয়েছে। তার মধ্যে 13 টাইম রাজস্থান রয়্যালস উইন, 16 টাইম চেন্নাই সুপার কিং উইন। তো এখানে আমার ক্যালকুলেশন, যদি আমি টিম হিসাবে দেখি, এই মুহূর্তে চেন্নাইয়ের যা পারফরমেন্স আর রাজস্থানের যা পারফরমেন্স, আমার দিক থেকে আমি 50-50 রাখবো। আর তো এখানে আমার ক্যালকুলেশন, ম্যাচ উইনার চেন্নাই সুপার কিং উইন দিস গেম। চেন্নাই সুপার কিং এই ম্যাচ জিতবে। পিচের যদি কন্ডিশনে আসি, যে বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, এখানে ম্যাক্সিমাম টিম 100% টিম টসে জিতে ফিল্ডিং নেয়। কিন্তু এখানে একটা লক্ষ্য রাখতে হবে, কোনো সময় ডিউ আসে সেকেন্ড ইনিংসে, কোনো সময় ডিউ ফ্যাক্টর হয় না, সেম পিচ থাকে, তখন ফার্স্ট ব্যাট ফেভারিট হয়ে যায়। লাস্ট ম্যাচ তোমরা ফলো করেছো, কলকাতা নাইট রাইডার্স চেস করেছে, কিন্তু চেস করেছে লাস্টে গিয়ে চেস করেছে। তো এখানে একটাই কথা বলবো, টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত। যদি কোনো কারণে 170 থেকে 180 করে দেওয়া যায়, গুড টোটাল হয়ে যাবে, ডিফেন্ডেবল টোটাল হয়ে যাবে। ডিউর চান্স খুবই কম বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। তো মানে একটাই কথা বলবো, আবার হাই স্কোরিং হয়ে যেতে পারে ফার্স্ট ব্যাটে, কিন্তু সেকেন্ড ব্যাটে চেস করা টাফ হয়ে যাবে। তো এখানে একটাই কথা বলবো, টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত। তো এখানে একটাই প্রেডিকশন, আজকে ম্যাচ উইনার চেন্নাই সুপার কিং উইন দিস গেম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।